तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 15ই মার্চ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল: তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে, আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরের ও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। একবার বলি, আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন, এই কথা কি বলিতেছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাঁকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি? কি তুমি বিচার করো? শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজ তম 3 গুণ কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র: আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ: গুণাতীত, মায়াতীত, অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্যে ভাবছ, এই ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির উপরের পৈটে, তারপরে ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যারামী রাখে লোকশিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করবার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন। ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন? নরেন্দ্র: কেউ কেউ রাগে আমার উপর, ত্যাগ করবার কথায়। শ্রী রামকৃষ্ণ মৃদুস্বরে: ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আর একটা কি পাওয়া যায়? নরেন্দ্র: আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে: সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র: সংসার ত্যাগ করতে হবেই। শ্রী রামকৃষ্ণ: যা বললুম, সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা। রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য। সেই ইচ্ছাটুকু হয়ে গেল। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব।
নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, খুব ত্যাগ হয়ে আসছে। নরেন্দ্র ও ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ঠাকুরকে সহাস্যে, নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, হাঁ, আবার দেখছি অনেকে বুঝছে। মাস্টারের প্রতি, নাগা? মাস্টার, আজ্ঞা হাঁ। ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন। প্রথমে ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন। রাখাল সহাস্যে শ্রী রামকৃষ্ণের প্রতি, আপনি বলছেন নরেন্দ্রের বীরভাব আর এর সখীভাব? ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র সহাস্যে, ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন? শ্রী রামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে, আচ্ছা, আমার কি ভাব? নরেন্দ্র, বীরভাব, সখীভাব, সব ভাব। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন, হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে, দেখছি এর ভিতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র, যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রী রামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন। নরেন্দ্রের ত্যাগের ভাব গাহিতেছেন, নলিনী দলগত জলমতি তরলম তদ্বৎ জীবনমতিশয় চপলম ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা। দুই এক চরণ গানের পরই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি, ওসব ভাব অতি সামান্য। নরেন্দ্র এইবার সখীভাবের গান গাহিতেছেন। কাহে সই জিয়ত মরত কি বিধান, ব্রজ কি কিশোর সই কাহাঁ গেল ভাগই, ব্রজ জন টুটায়ল পরাণ। মিলি সই নাগरी भूली गई माधव, रूप विहीन गोप कुंवारी, को जाने पिया सई रसमय प्रेमिका, हेन बंधु रूप की भिखारी। आगे नाही बुझुनु रूप हेरी भूलनु, हृदय कईनु चरण युगल, यमुना सलिल सई अवतनु डारव, आन सखी भखिव गरल। किबा कानन बल्लरी गल बेढ़ी बांधई, नवीन तमाल दिव फांस, नहे श्याम 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 नाम जपई, ছার তনু করিব বিনাশ। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন। ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ্রু পড়িতেছে। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছেন, তুমি আমার, আমার বধূ, কি বলি, কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি। তুমি হাত কি দর্পণ, মাথ কি ফুল, তোমায় ফুল করে কেশে পরব মধু, তোমায় কবরীর সনে লুকাই লুকাই রাখব মধু। শ্যামফুল পরিলে কেউ নকতে নারবে, তুমি নয়নের অঞ্জন, বয়ানের তাম্বুল, তোমায় শ্যাম অঞ্জন করে এঁখে পরব মধু। শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নকতে নারবে, তুমি অঙ্গ কি মৃগমদ, গিম কি হার, শ্যাম চন্দন মাখি শীতল হব মধু, তোমার হার কণ্ঠে পরব মধু। তুমি দেহ কি সর্বস্ব, গেহ কি সার, পাখি কো পাখ, মিন কো পানি, তৈসে হাম মধু তুয়া মানি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।